আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে গরুর মাংস রান্না করি আর কি, ভুনা করি একদম শুকনো শুকনা। আর আমার পরিবারের সবাই অনেক ভালো করে আর কি মজা করে খায়। গরুর মাংসটা কিন্তু কম বেশি সবারই পছন্দ। অনেকেই হচ্ছে অনেকভাবে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করি। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি এখানে সরিষা তেল ইউজ করছি গরুর মাংসে। তো সরিষা তেল সবসময় হচ্ছে কি আগে হচ্ছে ভালো করে আর কি ফুটিয়ে নিতে হয়, গরম করে নিতে হয় যাতে কাঁচা গন্ধটা না আসে সরিষা। তো যখন দেখবেন সরিষা তেলটা আর কি জাল করার পর সরিষা তেল থেকে ধোঁয়া উঠছে, তখনই বুঝবেন যে সরিষা তেলটা পারফেক্ট হয়েছে আর ওইখান থেকে আর কোনো গন্ধ আসবে না। তখনই হচ্ছে গিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো বাদামি কালার, হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়েছি কয়েকটা তেজপাতা। গরুর মাংস ভুনা করলে হচ্ছে গিয়ে সবসময় চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে, এতে করে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা গ্রান আর খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা হয়ে আসলে আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমার যতটুকু মাংস ওই মাংস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আদা রসুনটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি একদমই তেল একটু কমই ইউজ করছি। তো আমাদের যে মাংসটা আমি আর কি নিয়েছিলাম রান্না করার জন্য, ওই মাংসতে হচ্ছে গিয়ে তেল বেশি আর কি, সেই জন্য আর কি রান্নার তেলটা আমি একটু কম নিয়েছি। তো আদা রসুন ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে গিয়ে একটু পানি অ্যাড করে দিছি যাতে না পুড়ে যায়। তো পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি জিরার গুঁড়া। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। আমার কিন্তু মশলাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আমি আগে থেকে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন গরুর মাংসগুলো হচ্ছে গিয়ে মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে আর কি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে তো আমি এখানে হচ্ছে কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এখানে মাঝে মাঝে হচ্ছে গিয়ে আর কি ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। আমি কিন্তু এই পর্যায়ে হচ্ছে গিয়ে মাংসের সাথে কোনো পানি ইউজ করি না। তো মাংস থেকে যে পানিটা আর কি বের হয়েছে ওই পানি দিয়ে আর কি আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো 10 মিনিট আমি হচ্ছে গিয়ে মাংসগুলো কষানোর পর তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কি মশলা, গরম মশলা। আমি হচ্ছে গিয়ে এখানে দারচিনি, এলাচ সব ধরনের মশলা আর কি আমি ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি আরও 5-6 মিনিট হচ্ছে গিয়ে মাংসটা আর কি কষাবো। তো এখানে হচ্ছে ঢাকনা দিয়ে দেখে আমি আবারও কষিয়ে নিচ্ছি 5-6 মিনিট। 5-6 মিনিট হওয়ার পর হচ্ছে গিয়ে আমার একদম ঝোলটা টেনে গেছে। তো এ পর্যায়ে আমি কিন্তু গরম পানি ইউজ করছি। তো আগে থেকে আমি হচ্ছে গিয়ে গরম পানি আর কি ফুটিয়ে নিয়েছি, ওই গরম পানিটা আর কি দিয়ে দিয়েছি মাংসের সাথে। এখন গরম পানিটা ইউজ করছি মাংসের সাথে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। পানিটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি। তো দেখেন মাংস থেকে পানিটা কিন্তু একদম টেনে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমার মাংসটা একদমই পারফেক্ট হয়ে গেছে।